मात्रा इंटरेस्ट करते जाने नॉर्मली आओ तुम ये ये किसी को विचार आवती हो आप लोगों ना बोल दे और को उठाने টাকা আছে ওর কথা नहीं मैं तामर को था ना मैं सिलेटी से देख लो ताकि यार ना ओरे अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितां च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमज्जलरसांश भक्तिश्रियं हरिपुरतसुन्दरद्युतिकदम्ब सन्दीपितो सदा हृदयकन्दरे स्फुरतु वसतिनन्दनम्। नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते श्रीचन्द्रमोहन देववर्मति नामिने श्रीगुरुभ्यो नमः। सखीभ्यो नमः मञ्जरीभ्यो नमः। राधाकुण्ड समाश्रयी राधापदसेवापरं साधु ठाकुर भृत्यवर्यं वन्दे गोपालदासकं मुनिपुरिकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गीं दायिने मञ्जलालिजुतस्था श्रीभृङ्गमञ्जरी नामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वर नामिने। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। निगमकल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सुधी गौर भक्तवृंद आजिकार श्रीकृष्ण चैतन्य भागवत संगर थोरांगे याजार गाय नियमित श्रीमद् भागवत प्रवचने हाबी वैष्णव गिरिगिथानी हाबी श्रोता वैष्णव गिरिगिथानी पेजर परिचालक एडमिन गिरिगिथानी हाबीर चरणे शतकोटी दंडवत काट करिया आजिकार श्रीमद् भागवत प्रवचन निगम कल्पतरु गलित फलम शूक मुखदमृत द्रव संयुतम पीबत भागवतम रसमालयम मुहुरहो रसिका भवि भावुका। चतुर्थ स्कंद आजिका आमार आलोचनार विषयगान श्रीमद् भागवत रूपक उपाख्या नाहा जहा जीवनर तात्पर्य जे गीता श्रीमद् भागवत गीताय भगवान मातेरता संसारर आमार जे संसारे दुःखालयम अशाश्वतम आमार जगत संसारे परिचय दीते भगवान मातेरता किसारे प्रथम श्लोक पाद श्लोकार एक चतुर्थांशेर मध्य शब्द दुहान दुःखालयम अशाश्वतम पृथ्वी दुःखालय आर गान मातेरता अशाश्वत
শাশ্বত হইল চিরন্তন নিত্য জাহান জগতে একমাত্র ভগবানই চিরন্তন নিত্য এতদ ব্যতীত হাবি অনিত্য এতে সংসার অনিত্য দুঃখালয়ম অশাশ্বতম এই প্রসঙ্গ হেন যেভাবে আমি উপলব্ধি করে নোয়ারাম বহুত মাঝে যত সময় পর্যন্ত জীব মায়াবদ্ধ তত সময় কৃষ্ণ স্মৃতি নার যার কারণে মায়ার দাসত্ব চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী মাতের তা যে মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান যত সময় পর্যন্ত ভগবত কৃপা নাইছে তত সময় পর্যন্ত মায়াবদ্ধ ভগবত কৃপা যে পাইতো আমি কৃষ্ণ স্মৃতি আহিলেই সাথে মায়ামুক্ত কারণ যাহা কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যাহাত মাঝে কৃষ্ণ হত কোনো মায়ার অধিকার নেই জীবর অবস্থান জ্ঞান কিসারে মাতের দা যে হিত্তা অন্যথা রূপেণ স্বরূপেণ ব্যবস্থিত আমার অবস্থান জ্ঞান এছাড়াও না দরকার অন্যথা রূপ যে আমার এক ভগবত ভক্তি ব্যতীত কৃষ্ণ ভক্তির ওই অবস্থান ব্যতীত আর হাবির অনিত্য অনিত্য হাবি অবস্থানে তো গিয়া নিত্য সেই কৃষ্ণ ভক্তির অবস্থান অধ্যান এনে জীবর কাম্যহান তো এই যে অনিত্য সংসারে যে আমি মায়াবদ্ধ জীব কিন্তু মায়াগ্রস্ত এমন ভাবে চারাং যে দেখ যেহান দেখরাং মহনরে আমি খাল করতে হেনি সত্য হান বিলা কিন্তু হেনিলটা মায়া মিথ্যা এই বিষয়ে উপলব্ধি করে নোয়ারাং এহেনেই জীবর মানে বন্ধনের মূল কারণ গান এতে শ্রীমৎ ভাগবতের এই পুরঞ্জন উপাখ্যানের মাঝে দেবশ্রী নারদ মহারাজ প্রাচীন বর্হিরে উপদেশে উপাখ্যান আহার মাধ্যমে পুরঞ্জন উপাখ্যান শ্রীমৎ ভাগবতের খুব তাৎপর্যপূর্ণ বিষয় গান আজকে আমি অবতারণা করতাম খুব দীর্ঘ 3-4 অধ্যায়ের মধ্যে আলোচনা হয়েছেন শ্রীমৎ ভাগবতে সম্পূর্ণ নাইতই যার কারণে আমি হয়তো আজকে প্রারম্ভ করতে হয় পরবর্তী প্রবচনে সম্পূর্ণ হইতে আশা করলাম পঞ্চাকল্পতরু হচ্ছে কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় পূর্ববর্তী প্রবচনে আমি দেখিলাম তা মহারাজ প্রাচীন বর্হির 10 গো পিতক যেটা প্রচেতা সহা বা প্রচেতা সে প্রচেতা পিতৃদেবর আদেশে যে পাগা বনে গিয়াছিল ভজনের কাজে পথখাত মাঝে তাঙ্গি উনাইছিল তা দেবাদিদেব মহাদেব বলল মহাদেব তাঙ্গরে বৈষ্ণবানাং যথা শম্ভু সমস্ত বৈষ্ণভাবী রথীশ্বর সেনাপতি স্বরূপ যে শিবজি রুদ্র তাঙ্গরে হরিভজনের উপদেশ দিয়াছিল সেই উপদেশ হন শ্রীমৎ ভাগবতে রুদ্র গীত বলিয়া মাতি শ্রীমৎ ভাগবতের চতুর্থ রুদ্র গীতে যে পাগা সেই ভগবত তত্ত্ব উপলব্ধি করানোর পরে প্রচেতা আসি তাঙ্গি হরিভজন করেছিল কিন্তু তাঙ্গর পিতৃদেব যে মহারাজ প্রাচীন বর্হি কিন্তু প্রাচীন বর্হির জ্ঞান উদয় নাইছে পিতক তাঙ্গর পিতক নকি তার যে প্রাচীন বর্হির পিতক দশকে যেটা প্রচেতা তাকে কিন্তু গুরু কৃপায় তাঙ্গর গুরুদেব গুঙ্গ স্বয়ং দেবাদিদেব মহাদেব তাঙ্গর কৃপায় সেই গুরুদেবর কৃপায় তাকে ভগবত তত্ত্ব লাভ করলা কিন্তু প্রাচীন বর্হি ওই সময়ও ভগবত কৃপা লাভ না করেছে শুদ্ধ ভক্ত কৃপা লাভ না করেছে যার কারণে সংসার বন্ধনে তো মুক্তই নাড়িছিল একমাত্র তা পরবর্তীতে দেবর্ষী নারদের কৃপার মাধ্যমে তা হরিভক্তি লাভ করেছিল এই প্রসঙ্গ তাহাইতে শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্ধ 25 অধ্যায় मैत्रेय उवाच इति सन्देश्य भगवान् बर्हिषैर अभिपूजितः पश्यतं राजपुत्राणां तन्तरिवात्रं दधे हरः रुद्रगीतं भगवतस्तुत्रं सर्वे प्रचेतसः जपस्तन्ते तपस्ते पूवर्षनामजुतो जले प्राचीन बर्हिषं सत्तो कर्मासु अशक्त मानसो नारद अध्यक्ष तत्त्वज्ञं कृपालु
प्रतिभूदयत् श्रेयस्तं कतमाराजन् कर्मणात्मनैहसे दुःखानि सुखाप्तानि श्रेयस्तन्न चिष्यते न जानामि महाभाग परं कर्मापविद्धि ब्रूहि मे विमलं ज्ञानं येन मुच्यते कर्मभिः गृहेषु कुटधर्मेषु पुत्रधारोदनार्थधि न परं विन्दते मूर्खो भ्रमन् संसारवर्तसु इति सन्दिश्य भगवान् बर्हिषोदयरभिपूजित पश्यतां राजपुत्राणां तत्रैवान्तर्दधे हरः সেই রুদ্রগীত যে পাগা দেবাদিদেব মহাদেব প্রাচীন বর্হির পৃথক দশকী প্রচেতার মুখাত মাঝে রুদ্রগীতের কীর্তন করলো ভগবত তত্ত্ব সম্বন্ধে এহেন শ্রবণ করানির পরে সেই প্রাচীন বর্হির পৃথক দশকী অর্থাৎ প্রচেতা তারা দিব্য জ্ঞান হৃদয়ীর তানি গুরুরে একেবারে অষ্টাঙ্গ প্রণাম করলা গুরুদেবর কর্তব্য হান কিয়ান গুরুদেবর কর্তব্য হানির দা সেই প্রণত শিষ্য করে তত্ত্ব জ্ঞান দেনা ভজনের পথ খান দেখা না ভজন কিন্তু শিষ্য নিজে করতাই না ভজন গুরুদেবে না করে দিব ভজন নিজে করানি লাগতো ইয়ান শিষ্য করতা কিন্তু পথ খান দেখা দিত গো গুরুদেবে তো দেবাদিদেব মহাদেব তাঙ্গর উপদেশ দেনার পরে তাঙ্গে যে বা ভজনের কাজে একেবারে আকাঙ্ক্ষা এলা সময়ের মাঝে তাঙ্গরে তা আশীর্বাদ দিয়া আশীষ দিয়া তা তৈরি অন্তর ধ্যানী तत्रैवान्तर्दधे हरः हर अर्थ देवादिदेव महादेव अंतर्ध्यानी रुद्र गीतं भगवतो सर्वे प्रचेतसः সেই প্রচেতা তাই বার জ্ঞান করলাতা সেই রুদ্র গীত ধরিয়া অহন্য সেই মন্ত্র অহন্য বহু বছর যাবত প্রায় 10 বছর এক মাদের দাম অযুত বর্ষানাম অযুত 10,000 কিন্তু শব্দ মানে অনেক বিস্তার অর্থে বেশি অর্থে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার অনেক অনেক বছর বছরের কথা নাকি তাকে গিয়া অনেক দিন যাবত ভজন করলাম একদে কিন্তু তাঙ্গর পিতৃদেব সেই যে মহারাজ প্রাচীন বর্হি কিন্তু কিয়া নিলতা বলতে কর্মসু আসক্ত মানসম বেদর যে পুষ্পিত বাক্য এহেন করলে ফল লাভ করতাও এই যে কর্মফলের প্রতি আবদ্ধ হইয়া বলিয়া মহারাজ প্রাচীন বর্হি একেবারে কি আনিলতা একেবারে কর্মের মধ্যে আবদ্ধ হইয়া বললা এই যে কর্মবদ্ধ ওই অবস্থায় মহারাজ প্রাচীন বর্হির কৃপা করিয়া স্বয়ং দেবর্ষি নারদ সব হাত আইছিল এবং মহারাজ প্রাচীন বর্হি দেবর্ষি নারদরে উপযুক্ত সম্মান আদি দিয়েছে বা তত্ত্ব জ্ঞান করেছিল সময়ের মাঝে প্রাচীন বর্হির লগে মহারাজ প্রাচীন বর্হির লগে দেবর্ষি নারদের যে কথোপকথন এহেনেই আজিকার আলোচনার বিষয় রাজবাচ দেবর্ষি নারদরে উপযুক্ত ভাবে সৎকার করিয়া শ্রদ্ধাদি নিবেদন করিয়া প্রাচীন বর্হি আজি মাতের তা ন জানামি মহাভাগ পরং কর্মাপবিদ্ধি ব্রূহি মে বিমলং জ্ঞানং যেন মুচ্যেয় কর্মভি গৃহেষু কুটধর্মেষু পুত্রদার ধনার্থদি न परं बिंदते मूर्खो भ्रमन् संसार वर्तसु हे परम भागवत देवर्षि नारद সংসারের গায়ে আমি সংসারের এই যে কর্মতন্ত্রের মধ্যে এমন ভাবে আবদ্ধ হইলু মর্তা এহেতুরি নিকুলা নির্গুণ পথমি না দেখুরি এমত অবস্থায় কর্ম অপবিদ্যাধি মোর মনে মোর চিত্ত মোর বিবেক সমস্ত কর্মর মধ্যে আবদ্ধ হইয়া বললা এমত অবস্থায় ব্রহিমে বিমলং জ্ঞানম সে বিশুদ্ধ জ্ঞান তত্ত্ব জ্ঞান এমন জ্ঞান ব্রহি ব্যাখ্যা করে যে মোরে শ্রবণ করু আদি কৃপা করিয়া যেন মুচ্যেয় কর্মভি এমন জ্ঞানর কথা আনতি মোরে শ্রবণ করুইতে যাহার মাধ্যমে মোর কর্মর প্রতি যে আসক্তি না আসনা জ্ঞান ইনক্রান্ত হয়তো এমন তত্ত্ব জ্ঞান জ্ঞান এহেনি গুরু পরম্পরা ক্রমে সাক্ষাৎ ভগবানের তো হাইতে গুরুরাং তো শিষ্য শিষ্যরাং তো শিষ্য শিষ্য প্রশিষ্য ক্রমে মাথাং মাথাং জ্ঞান এহেনি গুরু পরম্পরা যে আমি
রাধানাথং সমারম্ভম শ্রীকৃষ্ণ চৈতন্য মধ্যমম अस्मदाचार्य पर्यंतम बंदे गुरु परंपरम। स्वयं भगवान अनादिर आदि गोविंद रंग आरंभ कर मध्यवर्ती स्वयं चैतन्य महाप्रभु एवं शेषे अस्मदीय गुरुपाद पद्म हाबिर अपन अपन गुरुपाद पद्म एने गुरु परंपरा ये गुरुचरणाश्रयर माध्यमे सद्गुरुरांग जे ज्ञान गान हाइते एन कोनो गुरुदेवर निजस्व ज्ञान गान नामे एन सरासरि एकेबारे साक्षात भगवानरांग तो हार हने सद्गुरु चरणाश्रय मूल तत्वहानी हन आजिका महाराज प्राचीन बर्ही मातेरता ब्रूहिमे विमलं ज्ञानम येन मुच्यते कर्मभि एमन विमल ज्ञान पवित्र ज्ञान ज्ञानते आवश्यक किन्तु से पवित्र ज्ञान आत्मर दिते जार माध्यमे कर्मर बंधने तो मुक्त या पारम गृहेषु कुट धर्मेषु पुत्र दार धनार्थदि न परं बिंदते मूर्हो भ्रमण संसार वर्तसु मूर्ख से मायाबद्ध जीव संसार वर्तसु संसारेर मध्य पाक दीते भूलते भूलतेও किन्तु कुट धर्म संसारेर गृहस्थ छाया प्रकृत गृहस्थ नावे गृहस्थ छाया संसारेर मध्य आबद्ध ज्ञानता पुत्र द्वारा धनार्थी এই যে धर्म अर्थ काम मुख्य चतुर्वर्गेर माध्यमे आबद्ध हয়ে আমরা জীব জ্ঞানতা परं नो बिंधते मूर्ख से परम ज्ञान लाभ करे नोरे हेतुरी मुख्य लाभ करे नोरे हेतुता मुक्तिও लाभ करे नोरे इने संसार आबद्ध में सब समय पुनरपि जननं पुनरपि मरणं पुनरपि जननी यथावश्य 84 लाख जन परिक्रमा करते 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 दुर्लभ मनुष्य जन्म पेल 12 के आनिलता मायाबद्ध जीवेर नाहि शत कृष्ण ज्ञान 12 कृष्ण ज्ञान नहीं 12 मूर्ख गीता भगवान मातेरता जे সেই मूर्ख मोरे लाभ करे नरे ज्ञानरता ताइलेते जानती अधमां गति 12 अधमा गति प्राप्त एकेबारे सर्वोच्च तैपां मापके हेन पानार परेও 12 भगवत तत्व विस्तृत होनार कारणे जीव ज्ञानेर 12 अधगति 12 राख 84 लक्ष जन 12 परिक्रमा हल এই যে এই চক্র হেন আজকে মাতেরতা प्राचीन बर्ही महाराज এই সংসার বর্তসু সংসার চক্রের মধ্যে বলতে বলতে জীব কোনো মুক্তিও পানোরে परम कल्याण हन कि আর হাবিত্য যে প্রকৃত কল্যাণ হন কেন হনি ধার না পার তাই মে স্ত্রী সন্তান আদি তার সংসার ভরণ পোষণ হেন করতে করতে জীবন গানেই গেলগা ভক্তিবিনোদ ঠাকুরের প্রসঙ্গ ভক্তিবিনোদ ঠাকুর মাদেরতা संसार संसार बोले मिछे गेल काल संसार दायित्व पालन करते करते भक्तिविनोद ठाकुरेर मतो शुद्ध भक्त आगो निजेर उपलक्ष्य करे जगतर जीवने मातेरता संसार संसार बोले मिछे गेल काल लाभ ना हইল কিছু ঘটিল জঞ্জাল दिन शेषे जीवनेर शेषे आमी हिसाब करे सबिता किता दिलु किता बिलु गनिया सबिता किताও लाभ नाइছে जंजालर बोझा आगमे बहाउताइছে ठाकुर उपलब्धिया नारद उवाच आज देवर्षि नारद मातेरता भो भो प्रजापति राजन पशून पश्यतय अद्धरे संगापीतान जीव संघान घृण्येन सहस्रशो एते त्वं संप्रतीक्षन्ते स्मरन्तो वैश्यशङ्तवः संपरेतम कूटस्थै छिन्दत्थितमन्यव अत्र ते कथयिष्यामि अमुमुइतिहासं पुरातनं पुरंजनैश्च चरितं निबूध गदतो मम। महाराज प्राचीन बर्ही बहु यज्ञ करेছে यज्ञ भाई विष्णु यज्ञ किन्तु भगवत विष्णु किन्तु प्रीति हरितूषणम समस्त कर्मर मूल किन्तु भगवत प्रीति किन्तु जीव भगवत प्रीति बेला बेला जे आत्मप्रीतिर कथा चिंता करे देह आज्ञ इंद्रिय आत्मा किन्तु नहीं काम एवं प्रेमर पार्थक्य हन मातेरता जे चैतन्य महात्मा जहन किन्तु काम किन्तु मिज्ञान गुरुर कथा ना संसिद्धि हरितूषणम भगवत प्रीतिर काजे भगवानर काजे बोले আমি যেবা করতে ওহন প্রেমান এতে संसिद्धि हरितूषणम আজিকা যে यज्ञ वै विष्णु यज्ञ किन्तु अध्यात्म यज्ञ हिंसा रहित यज्ञ कोनो हिंसा नहीं तो किन्तु
বেদর ওই যে পুষ্পিত বাক্য তার বিমোহিত হইয়া জীবতা কিতা করতে তারা যজ্ঞের মধ্যে বিভিন্ন পশুর আবাহন করেছে। এই যে পশু ঘাতি যজ্ঞতা করেছি ওই সময় মাঝে আজিকা দেবর্ষী নারদ মাঝে দেখে মহারাজ তুই যে যজ্ঞ করতে গিয়ে নিজের ইন্দ্রিয় প্রীতির কাজে বিভিন্ন ফলর আশা করে এই যে পশু তাহাবি কিতা করেছ, এটাই কিন্তু তোরে নায়রা দিবা কি দিয়া তোর কর্মধাপি সকাম সকাম কর্মর ফল হাবি তুই ভোগ করতে, সুখ ভোগ করতে, দুঃখ ভোগ করতে, কিন্তু অহর বিনিময়ে তোর নরক ভোগ করা নিল তুই কি দিয়া এ পশু এটা হাবি তোরে কিন্তু প্রতিশোধ ধরণী তাই। যজ্ঞ কিন্তু অধ্যর, যজ্ঞের কোনো হিংসা নেই, কিন্তু তোর যজ্ঞ অহিংসাময় যজ্ঞ হলে তোরে আজকে এমন প্রসঙ্গ আমি হনুয়াকে চিন্তা করিয়াছিস। আশিত তত্রতে কথয়িষ্যে ইতিহাসম পুরাতনম, পুরাণ ইতিহাস প্রাচীন কালের ইতিহাস আমি তোর হনুয়া পুরঞ্জনস্য চরিতম নিবুধ গদতো মামা, সেই পুরঞ্জনের উপাখ্যান আমি তোরা মাতুরিতে হেতি শ্রবণ কর। আশিত পুরঞ্জন নাম রাজা রাজন বৃহস্পা, তস্যা অভিজ্ঞাত নাম আশিত সখাবি বিজ্ঞাত অভিজ্ঞাত चेष्टित। देवर्षि नारद मातेला कित्या बारा देश हात माझे हे महाराज प्राचीन बरही राजा गणनांगाचे प्राचीन बरही राजा गणनाथ पुरंजन राजा गणनाथ पुरंजन बारो तार हाकसांग मारुपागो प्रकृत शुभाकांक्षी मारुपागो आसिल गणनांगा आनिছিল তাকে আনবিলে অভিজ্ঞাত নাঙের মধ্যেই কিন্তু তাৎপর্য আছে। এগোই অভিজ্ঞাত গই সেই রাজা আগর প্রকৃত হিতাকাঙ্ক্ষী গো প্রকৃত বন্ধু গো, কিন্তু সে অভিজ্ঞাত গর তত্ত্ব কথা তা কি গো কুঙ্গ কি গো আগ্রহ হান্না পাশে তত্ত্ব কথা খাওয়া আছে আস্থা প্রসঙ্গ হলে কিন্তু রূপক প্রসঙ্গ হানে আজি স অন্বেষ মান স্মরণং বভ্রাম পৃথিবীং প্রভু নানা রূপম যদা বিন্দত স বিমনা ইব न साधु मनता सर्वा भूतले जावती पुरः कामन कामय मान ओषौ तस्य उपपत्तये स एकदा हिमवत दक्षिणेषु अथ शानुषु ददश स नवभि दार्भि पूरं लक्षित लक्ष्मणाम। সেই পুরঞ্জন রাজা পুরঞ্জনগর তার ভোগস্পৃহা এত বেশি পৃথিবী মাঝে তা কোনো জিনিস আনি তা পছন্দ না, সারা পৃথিবী বুলের তা কুরাং মিঠাই তু কুরাং মি মোর যাবতীয় মোর ভোগ সামগ্রী মোর ইন্দ্রিয় প্রতৃপ্তি যাবতীয় জিনিস কুরাং পেলে মি একেবারে কালাক পেল না বলো রাঙ্গনাকে একেবারে, কিন্তু কোনো জায়গা আনি যারা পছন্দ নাই। পুরঞ্জন বলতে 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 আজ কুরাং গেল গাথা একদাস হিমবত দক্ষিণেষু শানুষু, হিমালয়ের দক্ষিণ দেশে মাঝে গিয়া ডাঙর কোন নোয়াও দেখলো দা সারে তা দদর্শ নবভি দ্বারভি, এমন কোন দেখলো সেই ওগেল তার দ্বার নইহান। পুরঞ্জন এম তাগা হেত মাঝে খালকে এগত গিয়াতে আমার তা আশা হইতে পারে। প্রাকার উপবন সেই এটা আমি বুলিয়া কোনো আনু পছন্দ নাইছে, কিন্তু আজকে গিয়া পেইলগা জায়গা হিমালয়ের কাঁধা যে জায়গা আন বলি খুব সে তা পছন্দ নিল। মানে এত সুন্দর হইছে বন উপবন দিয়ে এত সুন্দর করে সাজা সিচার যে গেলগা জায়গা অনুসারে দে স্বর্ণ রূপায় সং সিংগৈ সংকুলাং সর্বতো গৃহই গরতাবিয়া দেশর গরতাবিয়া হুনা রূপানে লেপিতা বানাইছে আপ্পানে মনঘাট ধারণা হান আর কি আপ্পানে হুনাও বানাইছে আসলে কি হুনাহান নাবে, কিন্তু মনগান যদি কালাক পেল রাং সারা খাল করে রাংতাম। নীল স্ফটিক বৈদুর্য মুক্তা মকরত অরুণই ক্লিপ্ত হর্মস্থলে দীপ্তাং শ্রিয়া ভগবতী নিব। এসারে করিয়াতে এত সুন্দর জায়গা বলতে বলতে তার মন না চপক বুঝিল সেই পুরঞ্জন নগর হওয়ার ভিতরে হমিলগা সেই নগর সেই দেশ হওয়ার দুয়ার কিন্তু নইহান। খুব তাৎপর্যপূর্ণ কথা আনে আমার দেহ পুরঞ্জন বলতে তার সেই পুরঞ্জন যে দেশ হমিলার দেশও কিন্তু আমার দেহ নবদ্বারো পুরে দেহি, আমার দেহ মাঝে দ্বার আছে তার নইখান। চক্ষু কর্ণ নাসিকা হত্যরিতে চক্ষু কর্ণ নাসিকা মুখদ্বার উপস্থ পায়ু এই যে নবদ্বার
এহেনরে শ্রীমৎ ভাগবতে রূপকভাবে বিস্তারিত করে বর্ণনা করিতে এই দেহর বর্ণনা এতে যদিশ্রাগয়তাং তত্র দদর্শো প্রমোদোত্তমম ভৃত্যৈকাভির রময়ন্তি একৈকোশ নায়कै পঞ্চ শিষ্য আহিনা গুপ্তা প্রতিহারেন সর্বতঃ অন্বেষ্যমান ঋষভম প্রৌঢ়ং ক্রামরূপিণী এসার করে বুলিয়াতে দেশ সম্পূর্ণ এত মনখান পড়িলা এহেন নাই মি বিচারেন এহেত থাইলেতে এহেত মি থানাতে গেছে এসার খাল করির সময় মাঝে আজিকা পুরঞ্জন দর্শন করলো তার স্যার পুরঞ্জন কিন্তু রূপে গুণে কুশু কুমেল হাবিতে সব কইছে গো পূর্ণ যৌবন ও সময় হয় তার সারে পূর্ণ যুবতী মানে কি তা করলগে দেবী আগরলগে তা উনাইদা এগো তা যে সারে পরিপূর্ণ হয়েছে সেই যে করে দেখলো বিধানগো পরিপূর্ণ হয়েছে এবং তেইরে রক্ষা করতারা তা যে করে দেখলো বিধানগো লগে আসিওতা কি সারে এটা বলতে মাতিতাম তেইরে যে সেবা করতারা ভৃত্যতা ওটাও সারিয়েছি এবং পঞ্চ শিষ্য হিনা 5 গো মুর আছে সারা হরপা গই তেইরে রক্ষা করে আছে বিধানগরে দেখলো হাতে দেখিয়াতে আগুয়া করে দেখানির পরে তাঙ্গর মধ্যে প্রণয়ী সঞ্চার হিলতা এগুয়ে করে পছন্দ করলো ওগু করে পছন্দ করলো পুরঞ্জনেও অগর নাঙ্গান বারো পুরঞ্জন আইছে নাঙ্গান পেয়ে মিল বললা হতে পাতে এই দেশের ভিতরে আজিকা যে পুরঞ্জন এবং পুরঞ্জনা বহুদিন যাবৎ থাইলাতা সারে করিয়া থাইতে 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 ইত্থং পুরঞ্জনং নারী যাচমদান ধীময় অভ্যনন্দন বীরম হাসন্তি বীরমোহিতা নারদে মাতেরতা মহারাজ প্রাচীন ভরে ঘনিষ্ঠ আজ এই মহারাজ পুরঞ্জন সেই নগরহত মাঝে থায়া পুরঞ্জনার লগে থাইলেন কতি বছর বলতে কোনো হিসাব নেই কিন্তু এই আনন্দের মধ্যে থাকে সময় কোনখান থেকে এলগান হান্না পাশে থাইতে থাইতে পাতে সেই আজকে কে নিয়েতাম যে দেশের এত সুন্দরী এর পুরো বর্ণনা করে তা কি সারে বলতে সেই জেলা লোকে যে উনাইল সময় মাঝে সে গীতানো গই মাতির যায় ইত্থং পুরঞ্জনা নারী যচমান অধিবত অভ্যনন্দন তং বীরো হসন্তিং বীরো মোহিতা ন বিদামো বয়ং সম্যক কর্তারো পুরুষোৎসব আত্মনঞ্চ পরিশাপি গুত্রং ন চ কৃতম সে গীতানো গই মাতির দাম যে হে মহারাজ মি এগো কুঙ্গন মিও হান্না পাসু মি মে তাসু ওনার পাসু মোর গুত্র গো কুঙ্গো হনু মি হান্না পাসু চেলাই মাতির দাম ইহাদ্য সন্ত মাত্মানাম বিদাম ততো পরম জনয়ং নির্মিতা পুরী শরণামাত্মন ইতে সখায়ো শিক্ষমে নরা নারিয়চ মানদহ সুপ্তায়ং ময়ি জাগরতি নাগয়ং পালয়ন পুরীম এই দেশের মধ্যে যেটা দেখো নাই ইমাইন্দল যেটা আসি মুনি যেটা আসি এটা হাবি মরে সেবা করি আসি তা মেয়ের হাবির গোজা আসিব বারো আর এক যে মি যে বা ঘুমাউরি সময় মাঝে মি থাইতে নগরে মি কাল করিয়া ধরি কিন্তু মি ঘুমিলে জাগ্রত মি যদি বিশ্রামে যাওয়ারি তাইলে মোরে আসে হরবে হয় নগরে রক্ষা করে আসে বাদে এই পুরঞ্জনা যে পুরঞ্জনার এহেন মাতানির পরে তাকে জীবকের মধ্যে প্রণয় বা নারদে মাতের দা দেশের কথা মহারাজ তোরে মি মাতং হন কি সারে তা বলতে দেশ ওর যে নৈগান দুয়ার যে মাতলু নাই দুয়ারও দা কুরাং আছে তা মাতের গান সপ্ত উপরিকৃতা দ্বার পুরুষস্ততে ধে অধ পৃথক দিশয়ত অত্যর্থং তিস্যাঞ্চ কচ্চনেশ্বর সাতখান যে নৈঘান যে দরজা বললু দরজা নৈঘার ভিতরে সাতখানি এটা গজে দে দুহানি সেটা তলে দে দেশ আস্তা মনুষ্য দেহ রূপভাবে মাতে দে আমার যে পায়ু উপস্থিলটা তলে দে থাই গজে থাইলটা বাকি সপ্ত দ্বার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আখি দুগো কান দুহা নাক দুগো এটা থাইলটা গজে দে পায়ু উপস্থ থাইলটা তলে দে এটাও দুয়ার আঁকি এতে সেই দেশর এতে কি মাতে খদ্দূত বিমুখী প্রাক
द्वारे वत्र विनिर्मिते विभ्राजितं जनपदं जाति तैभ्यं विमुच्यकः नलिनी नालिनी प्राक् द्वारो अत्रो निर्मिते अवधूत शखस्तैभ्यं जाति विषयं याति सौरभम। সেই মহারাজ ভিতরে থাইল যে পুরঞ্জন গো দ্বার দিওয়ানির মধ্যে খাদ্যুতা আবার অভিমুখে বলে যে দ্বার দুহান আছে ওটা ওটা না পুরঞ্জন জায়গা দুমান বলে তারা দেশে হাত মাঝে আখি দিওগিরে মাঝে এটা দুমান মানে ngalu ngalpa জায়গা হানাকে যে হাত মাঝে আখির কামান কি আখির কামান যে জগৎ খান দর্শন করানি আখি কিন্তু আমি জগতের দর্শন করতাম আইতে আখি যদি নেইলে ngaluiলেও আধারিলেও জগৎ সংসারে আখি কিন্তু আমি দর্শন করাং ভক্তর কর্তব্য হান কি জগতে না স্থান দর্শন করতে আখি কি থাকতেন আখি কি নিলে আমি কি দেখলাম যেগো অন্ধ ওরাং দিন গান কেন রাতেন গান কোনো পার্থক্য আছেন কিন্তু শাস্ত্রে আমার মাঝে আমি অন্ধ কিন্তু প্রকৃত তত্ত্ব আমি হান্না পাশে থেকে আমি অন্ধ আখি এগিনো জ্ঞান করানি শাস্ত্রে মাতের দাম যে মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনের দেশ জগৎ সংসারের দর্শন করারাং এটার মধ্যে যদি আমি ভগবান শ্রী মূর্তি ভগবান শ্রী বিগ্রহ শ্রী মন্দির ভগবান যত ভক্ত আছে তাঙ্গর যদি একটু ভক্তি করিয়া মনগাত মধ্যে খোরাং আন থাকতে দর্শন করে পারাং ওহন আখি গিনো সে বাহান এতে মহারাজ পুরঞ্জন তার যে দ্বার দুহানে মাতি সেটা কিতা খাদ্যতা বা বিমূর্খী দ্বার দুহানি লোকাং গান দ্যুমান দেশে नालिनी नलिनी च प्राक् द्वार अत्र निर्मिते अवधूत सखस्तैभ्यं जाति सौरभम। बर आरक द्वार दुहान है महाराज प्राचीन भर ही द्वार दुहान जे मातलू गजे दुहान गेल आरक दुहान इता नलिनी नालिनी द्वार दुहान ना एटाও গসকার আছে এটা এই দ্বার দুহানি কাটা দি আছে তাহে এটানো যে দেশকার থুমরগা হাব্বি দ্বারটা হাবি দেশে জানা না করে না দেশা কে জিতে গেল আলাদা দ্বারা কেন আছে তাতে नलिनी नालिनी द्वार दिए जीतिका देश और नंगा सौरभ देश देश का नंगा सौरभ नागिर को थान माते नाकी को थाइते आमी नाकोर जे नागोर कामगान ज्ञान नासिका बा एतना जे आमी पारंगान ज्ञान नुंसिपा गतो गो एगो नुंसिपा गो के पसा गो एगो जे आमी पसंद करांगा पसंद ना करांगा नागो जदि नहीं तो ताइले आमी कितेও खाना पेलाम जे एत मातेरता नागोर सेवान किया भगवानार चरणे अर्पण करेছে যে পুষ্প তুলসী এর ঘ্রাণ যদি একমাত্র গ্রহণ করে পারতাম ওটাইলেও অন ভগবানের সেবা অনে মন্দিরে যে বাজারাঙ্গা দেখো রাঙ্গা যে ভগবানের নিরাজনের সময় মাঝে নুসিপা ফুল হাকাত করেছে ফুলও গানে বার আমার দিতা রাখা মানে ভগবান ভাবখান ইলগা ভগবান সুন্দর ফুল আখ্যান সেইল ফুলগর গুণ দুহান ফুল আছে শুনাই তো নাইলে সুগন্ধি থাকে আহার না আনতে এবং অনেক সময় দিওয়ানি গুণ থার হাবি ফুলে এর না যদিও জবা আদি ফুলে তার কোনো গন্ধ নেই কিন্তু সেইতে শোনা ধরো সিঙ্গারি গীতা গীতি ফুলে তা হুক্কা কিন্তু এটা গদগধার কিন্তু সাঙ্গল সুদৃশ্য সানার মতো না আর কি আবার আতর যেটা সেইতেও শোনাইছে গদগবাস এতে ভগবান ফুলগো কাটুলাং অর্থ নিয়ে ভগবান শোনাবো ফুল আত্মা সেইল বা সুগন্ধি গ্রহণ করলো ভগবান গ্রহণ করলে তো প্রসাদ ঈশ্বরের ভুক্ত শেষ হয়ে প্রসাদ নাম ভক্ত ভুক্ত শেষ মহাপ্রসাদ খান ভগবানের সেই সুগন্ধি পুষ্প গ্রহণ করলো প্রসাদ ভগবান সেই প্রসাদ পুষ্প ভক্তর মধ্যে বিতরণ হয় ভক্ত গ্রহণ করলা পর্যায়ক্রমে আর এক ভক্ত আইল গুরু পরম্পরা গুরুদেবে গ্রহণ করলো মহাপ্রসাদ নাগগুণ গ্রহণ করা অর্থ অনুমিতা হন কিন্তু প্রসাদ স্বরূপ ভগবানের কৃপা বা এই যে ভগবানের যে সুগন্ধি ধুবা কাট করেছি মেঙ্কুরুখানি কাট করেছি ভগবানে কত গ্রহণ করলো তা বারে দেয় নিয়ে দিতার আমি সমাজের কি দিয়ে ও অনুমিলতা মেঙ্কুরুক যে দিল ভগবানের সুগন্ধি ও গ্রহণ করলো প্রসাদ আমল গেল আহাজির পরে আমি সমাজের অর্থ নিলতা ভগবানের সে প্রসাদটা আমি গ্রহণ করলো প্রসাদ মানে যে জোয়ানু গ্রহণ করেন হাবি যে কোনো সময় এই যে আহরণ আমার ইন্দ্রিয় না আমি যেটা গ্রহণ করতে হাব্বি আহার শঙ্করাচার্য মাতের আহার বলতে জিহ্বার কথা না
যে যাবতীয় ইন্দ্রিয় আমি যেটা বাড়িতে তো গ্রহণ করতে হয়, আহরণ করতে হয় হাব্বি আহার। কান্নান্ন হইতে পারে গ্রহণ, আখিনও গ্রহণ হইতে পারে, স্পর্শ তক্ষান্ন হইতে পারে, আবার নাকগুণও হইতে পারে, জিহ্বান হইতে পারে, আহার তো অন্য। শঙ্করাচার্য মাদের তা যাবতীয় ইন্দ্রিয় নতি যেটা গ্রহণ করতে হাত দিয়ে আহারের সমান, উদ্ধার জোহান্ন গ্রহণ করলে না। আজকে আমাদের নলিনী নালিনী চাক প্রাগ বেত্র আজ মহারাজ সেই পুরঞ্জন জায়গাটা কিসারে নলিনী নালিনীর দ্বার দিয়ে অন্য কুরাং থুমরাং সৌরভ দেশে নাগ্যর কথা আমাদের কুরাং যা সৌরভ দেশ অর্থাৎ আমার সেই গ্রহণ করানি ঘ্রাণ গ্রহণ করানি মুখ্য নাম পুরস্তাৎ দাস্তয়পন হুদনৌ বিষয়ৌ জাতি পুরসাবিদ বিজ্ঞানান্বিত। সেই মুখ্য আর এক দ্বারা আনা শহর না মুখ্য মানে জিহ্বা, এহেনও দ্বারা আমার নবদ্বারের দ্বারা হানিল তার মুখে মুখ এনে কিন্তু মূল জ্ঞান বেদের মধ্যে অগ্নিরে মাতিতা দেবতার মুখস্বরূপ এবং বেদের আরম্ভ এটা কিন্তু অগ্নিস্তুতি না। অগ্নি মিলে পুরোহিতম যজ্ঞেশ দেবম রেত্যজম হুতারং রত্ন ধাতম বেদের পল্লাকার মন্ত্রণ অগ্নি মিলে হে পুরোহিতম। এতে এই যে মুখস্বরূপ মুখে কিন্তু ইন্দ্রিয় প্রধান হনে দেবতা হাবির মুখস্বরূপ বলে অগ্নিরেন অগ্নিস্তুতি পল্লাকা বেদকা নাম বলছে তা। এতে এই যে অগ্নিস্তুতি বা বেদের যে কথা আমার সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে কিন্তু মুখ, মুখের ভিতরে কেন জিহ্বা থাকে, জিহ্বার আমি কেন করা কর্ম কিন্তু দোহান, জিহ্বার আমি অতারা পারাম যেন আমার বাঘ ইন্দ্রিয় জিহ্বান যদি নিলে কিন্তু আমি শব্দ উচ্চারণ করে মারতে নাই বা উচ্চারণ করতে থাকবে অস্পষ্ট কোনো অস্ফুট বাক্য, তার কোনো অর্থ নাহিব পশু পাখির মতো। বাকযন্ত্র একেবারে অসল জিহ্বা ব্যতীত অর্থে আর এক আনিলটা এই যে রসনা যেহান এন হওয়াতিছে এন চখাইছে যে মাতরাঙ্গা জিহ্বার বিভিন্ন কোণে যে আছে বাট যেটা না আমি এই যে 4 প্রকার স্বাদ যেটা গ্রহণ করা জিহ্বা যদি নিলে কিন্তু নাইলে মানে এ সেবা এই জিহ্বার মাধ্যমে সেবা করানি কিসারে ভগবানের শব্দ হবে যে জগতে অতারারাং জিহ্বান যদি নিতে আমি অতারান মানলাম। শ্রীমদ ভাগবতে মতে বচাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে জিহ্বান এটা হবে তার পার জিহ্ব তুই যদি ভগবানের নাম গুণ কীর্তন কর, ভগবানের নাম কীর্তন করার গুণ কীর্তন কর, জিহ্বান তাইলে জিহ্বান তো সেবা আর এক সেবা আনকেন একই মুখের মধ্যে আর এক সেবা আনিলতা ওই যে ভগবানের কাজ করেছি যেটা নৈবেদ্য যেটা ভগবান গ্রহণ করলো প্রসাদ প্রসাদ স্বরূপ বস্তুটা গ্রহণ করানি ভগবানের লোকের সেবায় আমি সম্পৃক্ত জায়গায় সাথে সাথে তার সেবা খারাপটা নিজের কাছে আহার, কিন্তু ভগবানের প্রসাদ যেভাবে আমি গ্রহণ করতে হয় মোর কাজে আমি গ্রহণ করি কিন্তু অনু সেবা প্রসাদ খাওয়া নামে মাত্র প্রসাদ সেবা খুব তাৎপর্যপূর্ণ। আমাদের যে জিহ্বার লালসে যেই ইতি উতি ধায় শিষ্ণুদোর পরায়ণ কৃষ্ণ নাহি পায় ঠান্ডা আর দায় দাবজোরাং দেয় না কিন্তু আমাদের কি দিয়া জিহ্বার লালসে জিহ্বার লালস কানে যেগুলি বিবলায় তাপদের শিষ্ণ উদর পরায়ণ শিষ্ণুদর পরায়ণ কৃষ্ণ নাহি পায় ও কৃষ্ণ পৃথিবী না সেটা আমাদের শেখা। ওর অনেক ভক্তিবিনোদ ঠাকুর মহাপ্রসাদের আগে তার মাঝে পয়ার গান করে তা যে শরীর ও বিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগর চিন্তা কর কথা আমাদের তা শরীর ও অবিদ্যা জাল তোর ঘাড়িয়ে গো হে জীব গো তোর দেহ নবদ্বারে পুরে দেহি যে নবদ্বার করছে দেহ গো কে জাল স্বরূপ জালে তাই তোর কেন করে তা উসুলিয়ানের কথা পানি হাত আছে তা মাছ গো মাছগর কি ইচ্ছা নিকুলা পোষাত আনির কোনো আনির ইচ্ছাও নেই কিন্তু জাল ঘানে তার উসুলিয়া আনের তা জীব গরু উসুলিয়া ইন্দ্রিয়তে আনের তা কোরআন ওরে মায়া তা যে শরীর অবিদ্যা জাল জরেন্দ্রিয় তাহে কাল জরেন্দ্রিয় তাহাবে জীবে ফেলাই বিষয় সাহা করে তার ইচ্ছা নেই কিন্তু জীবের উসুলিয়া তার মধ্যে জিহ্বাবতী
এটা আমি ইন্দ্রিয় ঠিক আছে হাব্বির বিপদগান জিহ্বা লোভময় সুদুর্মতি জিহ্বা কোথায় মাঝে লোভময় লোভী আর আনিলেন সুদুর্মতি দুর্মতির আর বলে সুদুর্মতি তাকে জিতা কঠিন সংসারে জিহ্বা জিগানি খুব কঠিন কৃষ্ণ বড় দয়াময় কিন্তু সেই জগৎ প্রতি ভগবান এত দয়াময় হারবার জীব বইলাম না মম মায়া দূরত্বয়া লালন বার্ব জ্ঞান করতে কৃপা করে ভগবান কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা যায় সপ্রসাদন দিলা ভাই ভগবান কৃপা করিয়াছে ও তোর জীবর কাছে বলে কৃপা করিয়া জ্ঞান করলো তা খাদ্য বস্তু তা প্রসাদ রূপে অঙ্গীকার করলো তা তুমি গ্রহণ করা নিয়ে পড়ে তাকে যদি তা গ্রহণ করতারা মোর প্রসাদ রূপে তাইলে তার আগে জিহ্বার দোষে না থাকব সেই অন্য অমৃত পাও রাধা কৃষ্ণ কোন গাও প্রেমে দাগ চৈতন্য এতে এই যে জিহ্বা জিহ্বান মুখ্য জিহ্বান মুখ্য মুখ নবদ্বারের পাঁচখান দ্বার গেল গসকাদা হেতা পাঁচ আর এক দ্বার দোয়ান থাইলতা কুরাং হেত মাঝে মাতের দা যে পিতৃহুর্ণি প্রজাদশা দক্ষিণেন পুরঞ্জনঃ রাষ্ট্রং দক্ষিণ পাঞ্চলম याति সূত্রধরান্বিতঃ দেবহুর্নাম याद्यार উত্তরেন পুরঞ্জনঃ রাত্রমুত্তর পাঞ্চলম याति শ্রুতোধরান্বিতঃ সেই কনুঙর দিওবারা দ্বারা দুয়ার দুহান আছে নাকানে দে গড়িয়া সাইডে দে দুই সাইডে আহান উত্তর আহান দক্ষিণে দে অর্থাৎ হাঙ্গাতে মাল তো মুঙ্গান্দে বলো না সোজা তার উত্তর দক্ষিণ বলে তাই খা দে আহান ও আঙে দে আহান দুয়ারতা কিসারে এসে মাতের তা যে দক্ষিণ বারা আহান দে খা দে যেহান আছে হরনাঙ্গানিল তা দেবহু হত্যরিতে যেহান আর এক দ্বার আহান যেহান উত্তরে দে আছে হরনাঙ্গানিলটা পিতৃহু জিওহানির লগে জায়গায় দক্ষিণ পাঞ্চাল আহান উত্তর পাঞ্চাল আহান এই দেশে চারাঙ্গাতা কান জিওহানি মাঝে কানহানি কানহানি কুঙ্গান দে যাই না কানে দে এহেন দে সাইডে দে দুও সাইড কান্নান থাইতে জগতের এত হাবি শ্রবণ করে কান্নান নিলে না উল্লাং উস্কৃত কানন ভবান সেবা মানে শ্রুতিং চ অচ্যুত সৎকথোদয় এটা হাবি শ্রবণ করো রহন মধ্যে যদি একটু ভাগবত কথা শ্রবণ করতে কুঙ্গই ভাগবত কথা শ্রবণ করিতে আগাইব আমার হাত দিয়ে মহাত্মাদের দা যে কুঙ্গও কারে করো আইন দরকার নেই তুই যদি হাত দিন নিজেও যদি আমি হরিনাম কররাম নামহান নাম যে করতে গাই মাঝে কুঙ্গও যদি আমার শ্রবণ নাও করো মিতে শ্রবণ করো না এক হরিনাম করলে এরে হেনে নামঘার গুণগান শতানবী যে বা নামগান উচ্চারণ করতো কান্নানো শ্রবণ করত একাধারে ভক্তির 3 অঙ্গ সাধন হতো শ্রবণ কীর্তন একটু গভীরে যে বাজ দাঁড়াইগা স্মরণ আমি যে বাপু এলাকা জব করাং মানে খুব বারেদে আমি সংখ্যা পূরণ করা নিয়ে লাগতে খুব একেবারে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হ্যাঁ গুটি আশায় করতে করতে 16 মালা ফাইল ঠিক আছে বাঁচলু এরে এন কি আর ভক্তিবিনোদ ঠাকুর মাতে তার নামাক্ষর বাহিরা আইব নাম নাহি হয় নাম তথাত্তরি নাম উচ্চারণ নামাক্ষর বাহিরাই বটে ঠিক আছে মেশিন গারো যাতে হয় না কিন্তু নাম নাহি হয় হরিনাম নাইছে ভারো মাঝে নামাভাষে জীবের মুক্তি নাম ব্রহ্ম সনাতন বাবা হরিনাম করাই না লাগবো নামাভাষেও জীবের মুক্তি তোর যত অপরাধ কর নাই ঠিক আছে একদিন কৃপাই তুই দে চেষ্টাতে করাই লাগতো হরিদাস ঠাকুর নামাচার্য হরিদাস ঠাকুর মাতের তার দিনহাত মাঝে 3 লক্ষ হরিনাম দিনহাত কিন্তু 24 ঘন্টা তো হেলো না আর কোনো সুযোগ নেই 1 লক্ষ হরিনামে 8 ঘন্টা লাগতে হলে পান যদি ঠিক মতো জব করো না 24 ঘন্টা লাগে 3 8 24 ঘন্টায় হরিনাম জব করলে কই আর 24 ঘন্টা তো মিনিট আনিতে হেলইব তা কুম্পা করলো জব খান না নাম হল নামাজ হরিদাস ঠাকুর শ্বাস এমন ভাবে মিলিয়া আছে যে নিশা কার কাটতে গুয়া মানে নামাজ নিশা কার উঠে
বরং নিংসাহাত দি ফেলেই আমি দাবি জানাই কি দেয় নিংসাহাত দি ফেলতে হবে কিন্তু নামহান কিন্তু আমারে ছলকান গেছে মাথায় লাগে ভক্তর লোকের নামের সম্বন্ধ এমন যে শ্বাসখান যে সারে জীবর মানে মানে জীবরটা যে সারে একেবারে জীবর ধর্মহান শ্বাস গ্রহণ ভক্তর ধর্মহানের নাম গ্রহণ আমি যতই ভক্তির স্তরে যেতাম আগে নাম হার লোক অতই আমার সম্বন্ধ হরিদাস ঠাকুর একেবারে শুদ্ধ ভক্ত যার কারণে নাম হল হরিদাসের এমন সম্বন্ধ মাদের তা একেবারে 3 লক্ষ হয় না শ্রুতিঞ্চ অচ্যুত সৎকথোদয়ে কানহানিন শ্রবণ করানি শ্রবণ করতে করতে শ্রবণ ও মঙ্গলম কবিরাজ বিষয় মতে তা যেবা নাহি জানে কে হো শুনিতে শুনিতে সে হো কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি বুঝিবে রসের রীতি শ্রবণে হয় মাত্রাহিত কীর্তন হওয়ার নামাজত কোনো সমস্যা নেই কীর্তন না করে যদি কোনো সমস্যা নেই থেকে শ্রবণ কর যেবা নাহি জানে কে হো শুনিতে শুনিতে সে হো কি অদ্ভুত চৈতন্য চরিত গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তুই শ্রবণ কর শ্রবণ করতে করতে কি হানি তুই কৃষ্ণে উপজীবে প্রীতি তুই হুদ্দা শ্রবণ কর গৌরাঙ্গ মহাপ্রভুর কথা লীলা কথা তত্ত্ব কথা শ্রবণ করতে করতে কৃষ্ণে উপজীবে প্রীতি কৃষ্ণর প্রতি আপ্যানে যে কৃষ্ণ প্রতি নাও চিনিস ওর প্রতি তোর খোরা না নাইতে বুঝিবে রসের রীতি রসতত্ত্ব সম্বন্ধে আপ্যানে জ্ঞান নাইতে শ্রবণে হয় মাত্রাহিত কান জীবানিন্দ শ্রবণ করলেও মঙ্গলিত শ্রবণ ও মঙ্গল ভাগবতী মাতের তা শ্রবণ ও মঙ্গল গ্রামকং নাম বিষয়ং দুর্মদেন সমন্বিত আশুরি নাম পশ্চাদ্যস্তয়ায়তি পুরঞ্জনঃ নিরীতি নাম পশ্চাদ্যস্তয়ায়তি পুরঞ্জনঃ বৈশসং নাম বিষয়ং লব্ধকেন সমন্বিতঃ সপ্ত দ্বার গজর 7খান দ্বারের কথা বর্ণনা করলে বাথাইলতে কুরান দুহান যেটা মানে তলহাত মাঝে যে আছে দ্বার আহা নীলগান কিয়ান বাহ্য দৃষ্টিতে আমার উপস্থ এবং পায়ু এটাও কিন্তু দ্বার কিয়ান এক মাদের দাম পশ্চিম দিকে আশুরি নামক দ্বার পিছখান দিয়ে যে দ্বারগান আছে নাঙ্গান আশুরি অতর দিয়ে আর এক দ্বার আঞ্জা নৈরীতি বলিয়া এটা নৌর জীবর কোনো উন্নত গতি নেই আমি যে পাগা এর আগেও তথ্য আন আছে অন্তকালে যে পা জীবর দেহ দেহি এগো নিকুলের জীবাত্মা পরমাত্মা যা দেহ দেহ না দেহি হবো এত অন্তরিত কিন্তু সে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা পায়ু উপস্থ যে কোনো আন দেখতেই পারে কিন্তু মাদের দা যে পাগা এটা হাবি দ্বার বাদ দিয়া ব্রহ্ম তালু ভেদ করে জারগা অনেক উত্তম গান এই যে পুরঞ্জনের এই উপাখ্যান এর মাঝে নারদী মাঝের তা শোভ অন্তর্জিত পুর বিচুষ সমন্বিত হো মোহ প্রসাদং হর্ষবা জয়াত্তম ভজম एवं कर्मसु संयुक्त कामात्मा वंचित अवधो महिषी সেই কর্ণমগর ভিতরে নবদ্বার পরিদেহী নবদ্বার সমন্বিত সেই পুরগর ভিতরে কর্ণমগর ভিতরে মহারাজ পুরঞ্জন বহুদিন যাবৎ পুরঞ্জনার লগে থাইতা থাইতে থাইতে একদিন খেয়া নিছে সেই পুরঞ্জনা এমন বশীভূত হইলা তাকে আগই আগর প্রতি আগই এর মাঝে মাতিতা যে कचित् धावति धावन्तं तिष्ठमनुतिष्ठति न अनुशुचते शयनन्तं कचित् आसीनः कचित् गायति गायन्तं रुदत्यं कचित् रुदति कचित् हसन्तं हसति जल्पन्ति अनुमजल्पति कचित् पिबन्त्यं पिबति मदिरां मदविह्वलः अस्नन्तं कचित् अस्नाति जक्षन्तं सह जक्षति যদি পুরঞ্জনায় যদি জলপান করে রে মহারাজ পুরঞ্জন তাও জলপান করে তেই ঘুমিলে তাও ঘুমার তেই যদি খুশি তাও খুশি হর তেই আহিলে তাও আহের হয়তো তেই স্নান করলে তাও স্নান এছাড়া সব সময় যোগীর মধ্যে এমন প্রণয় সম্বন্ধ কিন্তু সময় আনতে ভইয়া না থার নাই এছাড়া করতে 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 কালোর গতিতে অমুক গতি চলিয়া যাবে এর মাঝে আচার্য শঙ্কর সেই কথা কাল গচ্ছতি কাল কিরহতি গচ্ছতি আয়ু
এই যে আমার সময় চিন্তা করে আছি এবার শীতকাল যার সময় মাঘ মাস জারগান আর এক মহান পরে অবশ্যই সারে জারগান না থাকব আর এক মহান পরে জারগান যদিও থার জারগান না থাকে 1.5 মাস পরে 2 মাস পরে 3 মাস পরে চারোর কোনো ভূতিয়েই গাড়ি দেনার উপায় নিতে তার মানে বসন্তকাল গানা হইতে আর 4 মাস পরে 6 মাস পরে বর্ষাকাল বছরান পরে 12 সারে জারগান আইতে এসারে এই যে ঋতুচক্র গুলের দা যে মাতের গান কি যে সায়ং প্রাতঃ দিনঘার যে কালগান চিন্তা করেছে এপাকা সায়ংকাল 12 ঘন্টা পরে ঠিকই প্রাতঃকাল রাতি এনলো দিন আনলো 12 সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত তিনহান যে সারে সন্ধ্যার পরে বিয়ানহার পরে সন্ধ্যাহানে সারে করে দিন আনলো মোর শিশির বসন্ত শিশির বসন্ত শিশির মানে শীত বসন্ত পুনরায়াত কালকের হাতি আচার্য শঙ্কর মাদেরতা এহেন কি আন দেখরতা মূর্খ গো না এন কালোর খেলা আনে সময় অনেক খেলা আন করে আহের যাবে তারটা কিটাও মাঝে ক্ষতি বৃদ্ধি নেই কালোর তো এক কোনো ক্ষতি বৃদ্ধি নেই তার খেলা মাত্র খেলা কারটা কি ক্ষতি করতাম কিন্তু বুগ্গত তাইছেন গাচ্ছতি আয়ু তোর তার সমস্যা আনিয়ে তা তোর বরাদ্দ যে সময় গান ওখান কিন্তু খই আইয়া জায়গা কালকের হাতি গাচ্ছতি আয়ু আমার যে ক্যালেন্ডার গান পাক দিতে ক্যালেন্ডার শেষ জীবনের পরিসমাপ্তি কালকের হাতি গাচ্ছতি আয়ু তদপি ন মুঞ্চতি আশা বায়ু আচার্য শঙ্কর মাতের দা ভজ গোবিন্দ মূর্খমতি মূর্খ গো এপাগাও তিহান না পা সময় গান যে যাবে এসারে করিয়া পুরঞ্জনের লোকে পুরঞ্জনার এই যে প্রণয় সম্বন্ধন থাইতে কিন্তু দিনহান গেল একদা মহে শ্বাস রথং পঞ্চাশ্রমাশুগম দীপম দিকচক্রমিতাক্ষং বেনুং পঞ্চবন্ধুরম সেই মহারাজ পুরঞ্জন এসারে থাইতে একদিন কে আনিল তাতে তা আজিকা মৃগয়া করানির গাছে বলিয়াতে পুরঞ্জনারে বেলিয়া গভীর বনা হাত দিল মহারাজ পুরঞ্জন যে পাগা আইয়া তার কোনো অথমিল আইয়া দেখে গেতা মহারানী পুরঞ্জন একেবারে উৎক্ষিপ্ত অবস্থায় আছে হাবি এক সাইডে বাড়াতে সীতারে আমি তারি আছি দুঃখ ভাবিল অদ্ভুতাং ভুবি তৎসঙ্গ উন্মিত জ্ঞান বৈক্লব্যং পরমং যজৌ সন্তয়ন সক্ষয় বাচা হৃদয়েন বিদুয়তা প্রেষা স্নরম্বিত আত্মলিঙ্গনিনি অভগত মহারাজ পুরঞ্জন বিভিন্ন ভাবে মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো এর মাঝে পরবর্তীতে আমি দেখতাম এটা নারদে প্রসঙ্গ আরাকেও বিস্তার করে নিয়ে আসে গাহানে এবং ওর তাৎপর্য আরাকেও বিস্তার করে তা ব্যাখ্যা করেছে এই ভাগবতের এর প্রসঙ্গ এর মাঝে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের শ্রবণ করো আর তা জীবনের অনিত্যতা এই যে দেহ সুখ দেহ সুখ ভোগ দেহ ওই যে বা অনিত্য একবারে সুখ হন অনিত্য হান যেটারা আমি আশ্রয় করিয়া যেটার মাধ্যমে সুখের চেষ্টা করা তাহাবি অনিত্যতা একমাত্র নিত্য গুণে ভগবান গোবিন্দ কৃষ্ণ ভগবানের লগে যদি আমার সম্বন্ধ না তাইলে আমার আহানি জানা আহানি ব্যর্থ মাত্র তা জ্ঞান পুনরপি জননং পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই যে সংসার চক্রদায় ভুলরাম বলতে যদি ভগবত কৃপায় সৎসঙ্গ পারাং তাইলে জ্ঞানের উদয় হয় মহারাজ প্রাচীন বারহির এই যে কর্মর মধ্যে এত আবদ্ধ হয়েছিল ইতাহার জামিমাং পুষ্পিতাং বাচম বেদের যে পুষ্পিত বাক্য এহেন করলে ফল পেতা ওই ফল পেতা এই যে ফলে মোহিত হয়ে আমি যে কর্ম করাং সকাম কর্ম কিন্তু এতে ভাববি এটা অনিত্য মহারাজ প্রাচীন বলিও এসারে বদ্ধ হয়ে আসিল কিন্তু ভগবত কৃপায় যে পরম ভাগবত দেবশ্রী নারদের দর্শন পাছিল মাঝে
সৎ জ্ঞানের মাধ্যমে ভগবত কৃপা লাভ করেছি। এ প্রসঙ্গ এনে আমি পরবর্তীতে চেষ্টা করতাম বিস্তার করানি। খুব মানে ক্রিটিক্যাল অধ্যায় আনু মাতানিও করে, বিশেষ করিয়া নারদে যে পাগা এর মানে আধ্যাত্মিক তাৎপর্য ব্যাখ্যা করে, এর মধ্যে বহু শিক্ষণীয় বিষয় আছে। ভাগবতের মানে ডাঙর বিষয়ে আনে হেন, যদিও তার আলাপ আলোচনা খুব কম ওর সাথে আর কি দরকার আছে। আমি চেষ্টা করতাম পরবর্তীতে হেন খানি বিস্তার করানি। এপাগা পুরঞ্জনের যে উপাখ্যান এহেত মাঝে তাৎপর্য হন আরবানিত যা জীবনের অনিত্যতা, আমার দুর্লভ মনুষ্য জন্ম, যে মনুষ্য জন্মার দুর্লভ খিতাই আমি এই বাংলার ইয়া বুঝতেছি হেন হারপানি যদি আমি চেষ্টা করাম তাইলেই জীবনের সার্থকতা। শ্রীমৎ ভাগবতী মাতের দা মানে মানব জন্মর কারণ কি হান বলতে মাতের দা যে জন্ম লাভ পর পুংসামন্তে নারায়ণ স্মৃতি, সমস্ত কিছুর মূল রেজাল্ট খানা হারতা মাঝে বা মৃত্যুতে মৃত্যু। এই জিনিসে মৃত্যু এমন বস্তু আন যে হানিল দেখে চরম সত্য, হানি মৃত্যুর অধীন, কিন্তু সেই মৃত্যু ভগবানের অধীন। এটা হবে এই যে সমস্ত সত্যর পরম সত্য আর মৃত্যু, কিন্তু মৃত্যু সেই নিজেই ভগবানের অধীন। সে ভগবানের লোক আমার যে সম্বন্ধ হর, তাইলে মৃত্যুময় সংসারে আমার তা বারে বারে জ্বালা যন্ত্রণা নিত্য ধামে যা ভগবানের মূল জায়গা যদি আমি আলিয়া গিয়া পারো রাঙ্গা হতেই আমার তা এত ব্যতীত কোনো উপায় নেই। একমাত্র একজন ভজ গোবিন্দ মরহমতি। এই যে আমার নবদ্বার ও পুরে দেহি, এই যে আমার দেহ গো নবদ্বার বিশিষ্ট এগত মাঝে ইন্দ্রিয়তা ভক্তিবিনোদ ঠাকুর যে হাত মাতলো যে জীবে ফেলে বিষয় সাগরে, ইন্দ্রিয় আমার আকর্ষণ করে এনে, কিন্তু আমি যে বা ইন্দ্রিয় তার কৃষ্ণ সেবায় নিয়োজিত কর্তা নাই অহত, কিন্তু তাঙ্গি আমার কৃষ্ণমুখী কর্তা। যদি আমি সেবাত না লাগারাম তাইলে আমি মায়ামুখী টাঙাই, কৃষ্ণ বিমুখী টাঙাই। যেমন রন তাৎপর্য আগে ঋষিকেশ সেবানাং ভক্তি উচ্যতে, আমার ইন্দ্রিয় তান ভগবান সেবা করানি অনেই ভক্তি আন। এই ভক্তির প্রসঙ্গ ব্যতীত দুর্লভ মনুষ্য জন্ম যদি আমার তা জারগা ব্যর্থ। ভগবান গীতা আত্মাদের যে জাতি অধমাগতি আইতে তেইপাং মানুষই আমি অনেক স্বাধীন, ভজন চাইলেও করে পারলাম, না চাইলেও করে পারলাম, যদি নাচারাং তাইলে আমি না করলেও পারলাম, স্বাধীন। কিন্তু এই স্বাধীনতা আর না থাকবে যদি আমার দেহেও হই স্বাধীন না। আজ আমি মনুষ্য দেহ পাচিতা থেকে আমি আপাত দৃষ্টিতে স্বাধীন, আমার দেহ যদি মনুষ্য দেহ না চিন্তা করে আমি নিজেইতে পরাধীনতা নাই। ভগবান মাদের দ্বারা তোর স্বাধীন গুরুচরণ আশ্রয়ের মাধ্যমে আমার সনাতন গোস্বামী পাদ চেপাগা চৈতন্য মহাপ্রভু শরণাগত প্রয়াগে। মহাপ্রভু সনাতন গোস্বামীর নির্দেশ দেয়া বৈষ্ণব স্মৃতি করানির কাজে বৈষ্ণবর যে ক্রিয়াকর্ম তাই কি সারে চলতাই এন স্মৃতি হান স্মৃতিশাস্ত্র করানি বৈষ্ণব স্মৃতি বললো। তাই স্মৃতি আগে তো আসিল, কিন্তু হত্য তমাল করে বৈষ্ণব স্মৃতি বৈষ্ণবর যে কর্তব্য। সনাতন গোস্বামী মাতের তা আমা হইতে কইছে হয় স্মৃতির অপ্রচার। প্রভু মিতে এমন গো, মি অনেক দিন যাবত আমি যবনের সঙ্গে আসিলাম। সনাতন গোস্বামী পাদ ইলতা গিয়ে হুসেন স্যার একেবারে একান্ত কি গো প্রধানমন্ত্রী। হুসেন স্যার এত লোকে থানির পরে নিজে স্মৃতিয়ান করতো, স্মৃতিশাস্ত্র মানবে কি হুন্দাইতা সম্ভব নেই। আমি তো পতিত নাই। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভু মাঝে তুই চিন্তা করাই না লাগবো, তুই জ্ঞান খাল করতে কৃষ্ণই তোর না করবি তুই জানি। সনাতন গোস্বামী পাদ মাঝে হরিভক্তি বিলাস আমি যে সিদ্ধান্ত গ্রন্থ আমার করে দিয়ে গেছে, সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস ভাগবত ভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাস বা ভগবত ভক্তি বিলাসে পল্লাকায়
পৈলাকার বিলাস বৃষ্কান বিলাস এক একটা অধ্যায়তে বিলাস মাতিছে প্রথম বিলাস গুরুতত্ত্ব এক মাতে দাও যে মহাপ্রভু তারা কিন্তু সূত্রকার হাবি মাতিয়া দিল 64 প্রকার ভক্তির যে অঙ্গ পৈলাকার কথা কেন গুরুপাদ আশ্রয় সদ্গুরুর যদি চরণাশ্রয় না করো রাম তাইলে নাইতে মহাপ্রভুর কথা জগৎগুরু মহাপ্রভু নিজেও জগৎগুরু ওনার পরেও জগতের জীবনে শিক্ষা দেনার কাজে বলিয়া সেও মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিল ঈশ্বরপুরীর আশ্রয় করেছে মন্ত্রমূর্তি ভগবান নিজেই মন্ত্র গ্রহণ করিলা গুরুরাম জগতের জীব শিক্ষা দেন অজ্ঞান তিমির আন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ গুরুদেবর চরণাশ্রয় করে পারলে গুরুদেবর কৃপায় চক্ষু মিলিত হইতে অনেক শাস্ত্র সিদ্ধান্ত হন গুরুদেব যদি কৃপা করে তাইলে ভজনে স্পৃহা গুরুদেবর কৃপা ব্যতীত সম্ভব নেই এই যে নশ্বর দেহ এই দেহগুলো কি আমার ভগবত সেবা করানি সম্ভব নেই আমার যে ভজন সামগ্রী হাবি আমি গুরুরাং অর্পণ করতাম গুরুদেব তার গুরুদেবরাং তার গুরুদেব অর্থাৎ পরম গুরুদেব পরমেষ্টি গুরুদেব গুরুদেব মাথাং জিতেগা সম্প্রদায় গুরু সেই জন্য মহাপ্রভুরাং জিতেগা মহাপ্রভু যদি সেবা সামগ্রী গ্রহণ করে তাইলে মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নাহে ভিন্ন স্বয়ং রাধা গোবিন্দ নিজেই সেবা গ্রহণ করতায় অহনে জীবনের মূল লক্ষণ অহনে সদ্গুরু চরণাশ্রয় বা গুরু পরম্পরা খুবই তাৎপর্যপূর্ণ আমি যেটা আমার যে ভুবনেশ্বর সাধু ঠাকুরের মতো কেন চিন্তা করেছি সাধু ঠাকুর এমন কৃপাময় কৃপা করিয়া নিজেই নরোত্তম দাস ঠাকুরের সেই পবিত্র পরিবার নিজের যুক্ত হয়ে আমার এবারে কৃপা করেছে সাধু ঠাকুর সেই কৃপা যদি আমি গ্রহণ করে পারো না তাইলে অতি সহজেই আমি মহাপ্রভুর কৃপা লাভ করে পারতাম মাতের যে মণিপুরী কুলরত্নম সাধু কুলভূষণম গৌরপাদ পদ্মভৃঙ্গম শ্রী গৌরাঙ্গিম দায়িনে মঞ্জলালি যুতস্থা শ্রী ভৃঙ্গ মঞ্জলি নামিনে সাধু ঠাকুরকং বন্দে ভুবনেশ্বর নামে মণিপুরী কুলরত্নম সমগ্র মণিপুরী কুলের মধ্যে রত্নস্বরূপ সাধু কুলভূষণম জগতে যত সাধু খাবির ভূষণ স্বরূপ গৌরপাদ পদ্মভৃঙ্গ শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণ যদি পালগর সারে যাথার সেই চরণ পদ্মের ভৃঙ্গ স্বরূপ মধুকরী দাস আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর তোমাদের দা মঞ্জল আলি যুথস্থা এবার মঞ্জুরি স্বরূপের কথা না দেখতে পারো যে শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর যে পরিকর আছে 8 গো সখী 8 গো মুখ্য মঞ্জরি এর মধ্যে সাধু ঠাকুর এটা মঞ্জলালি মঞ্জরি অর্থাৎ লোকনাথ গোস্বামীর যুথভুক্ত নারায়ণ ভৃঙ্গ মঞ্জরি সাধু ঠাকুরকং বন্দে ভুবনেশ্বর নামে সাধু ঠাকুরের কৃপা যদি আমি গ্রহণ করে পারলাম এবং কৃপা গ্রহণ করে উপায় গান কানে হরি নাম মহাপ্রভু যে পাগা আমার পূর্ববঙ্গে আহি হাবিয়ে মহাপ্রভুর প্রশ্ন করলা যে সহজ উপায় আন কি আন যে আমি কিসের ভজন করানি মহাপ্রভু মাদের তার দশে পাশে মিলি সবে দাঁড়াতে বসিয়া কীর্তন কর হসবে হাতে তালি দিয়া কত গো আনতি লিসু ঠিক আছে কীর্তন না করিও আতর চাপা দিয়া দিয়া হরে নাম করে বাদ্যযন্ত্র সব জায়গা না থাকবো কিন্তু আতর তালি দিতে পারে কীর্তন কর হসবে হাতে তালি দিয়া যে বাগা এই যে তপন মিশ্র চৈতন্য ভাগবত প্রসঙ্গ যে বা তপন মিশ্র যে পাগা কোরআন গেলগা যে ভজনের খুব চেষ্টা কিন্তু সাধ্য সাধন তত্ত্ব লেপন ভালো সাধ্য অঙ্কিয়া সাধন তত্ত্ব তপন মিশ্র কিন্তু পণ্ডিত রঘুনাথ ভট্ট গোস্বামী পিতৃ যে স্বপ্নাদে চিন্তা কালিকা যে করে যে ব্রাহ্মণ করে দর্শন করতে ওরাং হাবি তত্ত্ব বীতি বিয়ানে প্রভাতে যেগুলো দর্শন নিল গোয়েলদা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু পুরাঙ্গের গান পূর্ববঙ্গে তপন মিশ্র প্রশ্ন করিলটা যে সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি
কৃপা করি সবতত্ত্ব কহিবা বলে। মহাপ্রভু মাতিলতা আমার সেই শিরোনাম পাত্রী শক্কর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই শিরোনাম পাত্রী শক্কর যে মহাপ্রভু মাতিলতা জপিতে জপিতে জবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিবা সেটা হবে। এরে এরে মহামন্ত্র আন কলি যুগর কাজে এই মন্ত্র আমি দিলু তাহে তপন মিশ্র এহেন দিকে জপ করবা জপিতে জপিতে জবে প্রেমাঙ্কুর হবে। এরা হরিনামে জপ করতে করতে মন হাজে বা প্রেমের অঙ্কুর উদয়িত মাঝে সাধ্য তত্ত্ব সাধন তত্ত্ব আপ্যান উত্তরাং প্রকটিত হইতে। মহাপ্রভু একমাত্র ওষুধ খানি হরিনাম। হরিনামে আমি যতক্ষণ আশ্রয় করে পারতাম আমি ভগবানের অত হানি কাঁধা জ্ঞাপন রাখতাম। শুধু গৌর ভক্তবৃন্দ আমি হরিনামর আশ্রয় করি, শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করি, মহাপ্রভুর কৃপা লাভ করি। একবারও মহাপ্রভুর কৃপা পানার যখানো আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের কৃপা পানা, সাধু ঠাকুরের কৃপা পেতে গেলে এই হরিনামেই করানি লাগতো। তো যেহেতু হরিনাম মাঝে মহাপ্রভু মাতে তা যে বিজয়েতে শ্রী হরিসংকীর্তনম পরম বিজয়েতে শ্রী হরিসংকীর্তনম হরিসংকীর্তন জয় হোক এ প্রার্থনা করিয়া আজিকার হরিকথা বিশ্রাম দিলাম। वंशा कल्पतरु भज कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ग्रंथराज श्रीमद् भागवतम की जय, श्री शुकदेव गोस्वामी महाराज की जय, परीक्षित महाराज की जय। जय जय श्री राधेश्वर श्री भुवनेश्वर साधु ठाकुर जय श्री राधे।